হ্যালো এভরিওয়ান, আমি মৌ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করা যাক। একদম সকালে আজকে সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। যদিও এই সকালবেলা রান্নার দায়িত্বটা আমার থাকে না, কখনো কখনো দুপুরে বা রাতেই থাকে, বাট আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, তাই জন্য আমাকেই করতে হবে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। দেখো ভাতটা করে নিয়েছি প্রথমে, দেন এখানে করছি কাঁকরোল ভাজা, যেটা আমার ছেলের জন্য, ছেলে খেতে ভীষণ পছন্দ করে। আর দেখলে ডাল হচ্ছে আর মাছ, আর সবার শেষে রয়েছে চাটনি। তো এই সমস্ত কিছু রান্না নিজে হাতে করেছি। অনেকটা সকালেই উঠেছি, বাসি কাজকর্মগুলোকে করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো দেখো রান্নাগুলো প্রায় হয়ে গেছে। আমার বর এগুলোকে দিয়ে খেয়ে তারপরে কাজে বের হবে, ওই জন্য মেন সকালে রান্না করা। নাহলে আমাদের নিজেদের জন্য হলে পরেও করে নিতে পারতাম, বাট করিনি। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নিজের জন্য সময়, একটু দুধ চা করে নিলাম। আর কালকের একটা রুটি ছিল, সেই রুটিটা ডিম দিয়ে এভাবে করে নিয়েছি। তো দেখো তারপর আজকে নিয়ে চলে এসেছি আমার ছেলেকে সেলুনে। তো ওর টাক করানোর জন্য নিয়ে এসেছি, যেহেতু অনেক গরম পড়ছে আর আমার ছেলে প্রচণ্ড পরিমাণে ঘামে। আজকে স্নান করিনি, স্নানের আগেই ভাবলাম যে চুলটা কাটিয়ে নিয়ে আসি। তো দেখো বাড়িতে এসে স্নান করলাম, ছেলেকে স্নান করালাম, করিয়ে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অন্য একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তারপরে সারাদিন সেরকম একটা ভিডিও করা হয়নি। এটা একদম বিকেলবেলায় আমাদের বাড়ির পেছন দিকের সাইডটাতে, এরকম একটু দূরে বাড়ির থেকে এরকম মাঠ আছে, তো কয়েকজন মিলে গেছিলাম। তো যাদের সাথে গেছিলাম তারা অন্য একটা কাজের জন্য একটু দূরে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা ভেতরে যাইনি। তো দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে। মাঠে গেলে সেরকম একটা গরম ফিল হয় না, বাট বাড়িতে থাকলে ভীষণ গরম, জানি না আবার কবে বৃষ্টি হবে। তারপরে ধরো ছেলে খেলা করছে, একটু ভিডিও নিলাম। তারপর বাড়িতে এসে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই এগরোলটা বানিয়েছিল আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা এগরোলটা ভীষণ ভালো বানায়, দোকানের থেকেও আমার এটাই বেশি ভালো লাগে। তো এগরোল খেয়ে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে চলে তারপরে দেখো একটু চাকদা বেরিয়ে গেছিলাম। আজকে মেন রোড হয়ে যাইনি, অন্য দিক দিয়ে গেছি, মাঠের ভেতর দিয়ে, এই জন্য এতটা অন্ধকার। তারপর দেখো পৌঁছে গেছি, আমরা চলে এসেছিলাম CBDA-তে। তো এখান থেকে আমাদের বাড়ির যাবতীয় ওষুধপত্র নেওয়া হয়। তো দেখো ভীষণ লাইন পড়েছে, আমরা ওখানে একটু বসেছিলাম। দেখো কত লোক, এখানে ডাক্তারও বসেন, এই জন্য এতটা ভিড়। তারপর আসার সময় দেখো কিছু বাজার করে নিয়ে আসলাম। এখানে পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, আদা রয়েছে, রসুন রয়েছে, টমেটো রয়েছে। তো এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। লঙ্কাগুলোকে গোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন চলবে। আর আমাদের বাড়িতে সাধারণত ঝাল একটু কমই হয়, চিকেন বা স্পাইসি কিছু হলে একটু তখন দেওয়া হয়। তাই জন্য আমাদের লঙ্কাটা অনেক দিনই চলে যায়। তো দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। দেখো এখানে গরম গরম ভাত রান্না করে নিচ্ছিলাম। সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী রান্না করেছি, তো এখনও রাতের রান্নাটাও শেয়ার করছি। দেখো তো বাজার থেকে আসার সময় না একটু পনির নিয়ে এসেছিলাম, ভাবছিলাম বাড়িতে গিয়ে আবার কি রান্না করব, আজকে আর রুটি খাবো না, তো ভাতই খাবো। তো সেই জন্য অল্প করেই নিয়ে এসেছি, বেশি আনিনি, কারণ আর ডাল রয়েছে একটুখানি, আর সেই জন্য অল্প করেই এনেছি। দেখো কিছুটা আলু দিয়ে দিয়েছি, আর আমার শুধু পনির ভালো লাগে না খেতে, আলু না দিলে ভালো লাগে না, এই জন্য আলু দিয়ে নিয়েছি। আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো কড়াইয়ের মধ্যে তেল আর লবণ দিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। যেহেতু রাতে একবেলার জন্যই খাবো, সেই জন্য অল্প করে এনেছি, নাহলে আবার সকালবেলায় থেকে যাবে। আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবেই। আর আমি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না, বোঝোই যে আমার একটা ছোট্ট ছেলে রয়েছে, তাকে সামনে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ভিডিওটা একটু চাপে রয়ে যায়। বাট যেহেতু আমার এটা ইচ্ছা, ভালো লাগে, সেহেতু যতটা সম্ভব আমি চেষ্টা করি দেওয়ার।
বাট মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় ভিডিওটা দেওয়া, তোমরা একটু মানিয়ে নিও আর আমাকে একটু সাপোর্ট করো। দেখো এখানে মশলা করে রেখেছিলাম আগে থেকেই। আর আমাদের বাড়িতে সত্যি বলতে প্রতিদিনের রান্নাবান্না একটু কম তেল মশলাতেই রান্না হয়, যেহেতু বলেছি আমার শ্বশুরমশাই অসুস্থ, আর আমাদের ঘরোয়া খাবারটাই আমার ছেলেকে আমি এখন খাওয়াই। যেহেতু 2.5 বছর হয়ে গেছে, সব খাবার আমি আলাদা করে ওকে বানিয়ে দিই না, তো সেরকম হালকা তেল মশলা দিয়েই খাওয়ানো হয়। যদি যেদিন যেদিন একটু চিকেন বা মাটন বা অন্য কিছু রান্না করি তখন একটু বেশি মশলাপাতি দেওয়া হয়, বা বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদের জন্য রান্না করা হয় তখন হালকা পাতলা করে করা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকের ভিডিওটা এইটুকুই রইল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।